শরীর মন সব কিছু তাজা করতে আমরা চলে গেছিলাম পৌলো গ্রামে। পৌলো ক্লাব কোথায় সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এটা হলো চালসা বাগানে। চালসা বাগানের একটা সুন্দর জায়গা, দেখো এটা চালসা বাগানের রাস্তা। আর এই রাস্তার ঘটনা হচ্ছে গিয়ে যে এই রাস্তা দিয়ে যখন আমরা আগে যেতাম তখন হচ্ছে গিয়ে মার্কেটিং করতাম আমরা ওইখানে। মার্কেটিং করতে করতে এই জায়গাটা আমাদের অনেকবার দেখা হয়েছে। আর এই রাস্তা দিয়ে গিয়ে আমি অনেকটা বার যাওয়ার পরও আমার ভীতি কাটেনি। আর তার জন্য আমি লাফিয়ে পড়েছিলাম এই রাস্তা থেকে, সত্যি সাইকেল থেকে পাটা ছুলে এলাহি অবস্থা। আর এই ঢালুটা মারাত্মক ঢালু আমার মনে হচ্ছিল সেই সময়, কিন্তু তবু গিয়েছিলাম, যাব, আর এখনও গেছি। কিন্তু মজার ব্যাপার হলো এই রাস্তাগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে একটা ছোটো পুলের মতো ছিল, এখন ভাঙাভাঙি হয়ে গেছে, এটা পরে হয়তো ঠিক করা হবে জলটা এই পাশে ওই পাশে দেওয়ার জন্য। আর এই বাগানে প্রচণ্ড বাঘের ভয়, হ্যাঁ বাঘের ভয়। তাই যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে দিনে দিনে গিয়ে দিনে দিনে চলে আসা ভালো। আমরা গিয়েছিলাম বিকাল দিকে, সন্ধ্যাবেলা চলে আসছিলাম, খুব বেশিক্ষণ আমরা থাকিনি, কারণ যদি সকালবেলা যেতাম তাহলে থাকতে পারতাম। কিন্তু সকালবেলা গেলে যেই জায়গাটা গিয়েছি সেই জায়গাটা প্রচণ্ড রৌদ্র থাকতো, তাই বিকালে যাই আমাদের বেটার। আর এই জায়গাটা আমার দেখলে পরে অনেকটা ভুতুরে ভুতুরে ফিল আসে, সত্যি। আবৃত্তি দেখতাম না ছোটোবেলায়, সেরকম একটু গা ছমছম পরিবেশ, যদি সন্ধ্যা হয় আরও বেশি। তাই আর কিছুই না। আর এই রাস্তা শেষই হয় না, এত বড় রাস্তা মনে হচ্ছে আমার, কিন্তু এতবার গেছি মনেই হয়নি এই রাস্তা দিয়ে, কিন্তু এবার ঘুরতে যাব তাই হয়তো এরকম লাগছে। আর এই রাস্তায় আমাকে মহাশয় দেখাচ্ছিল যে এদিক দিয়েও নাকি ওরা অনেক আগে সাইকেল নিয়ে বা হেঁটে এই রাস্তা দিয়ে গেছে পৌলো ক্লাবে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি তখন ওদের সাথে ছিলাম না, তাই আমাকে এখন বাইকে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা বাইকেই যাচ্ছিলাম। তবে জায়গাটা সৌন্দর্য উপভোগ করতে গেলে সাইকেল, বাইক বা হেঁটে যাওয়াই ভালো। কারে গেলে না সেই ফিলটা আমার মনে হয় আসে না। যাই হোক, যারা কার পছন্দ করে অবশ্যই কারেও যেতে পারে, রাস্তা বড় আছে, যাওয়াই যাবে। আর এই রাস্তায় আমাকে যখন নিয়ে গেছে না, তখন আমাকে বলতেছিল যে তুমি তো হচ্ছে কলকাতার মানুষের মতো, যারা অল্পতে এক্সাইটেড হয়ে যায় পাহাড় দেখে, নদী দেখে, সব কিছু দেখে। আমি বললাম হ্যাঁ, কারণ আমি তো গ্রাম্য মেয়ে না, আর এটা তো পাহাড়ে আমার অত ঘোরাও হয়নি, সত্যি কথা বলতে বরের সাথেই যেটুকু ঘোরাঘুরি। আর এই রাস্তায় কখনো হাঁটা, কখন মানে কেউ হেঁটে যাচ্ছে, কেউ গরু নিয়ে যাচ্ছে, কেউ ছাগল নিয়ে যাচ্ছে, কেউ খেলছে, কেউ দৌড়াচ্ছে, কেউ পিকনিকও করছে। আর এই মাঠটা এত বড়, এত বড়, মানে ভাবার বাইরে, চোখ এই পাশ থেকে ওই পাশে গেলেও শেষ হয় না, এতটাই বড়। তবু যতটুকু চেষ্টা করলাম, যতটুকু ঘোরার ইচ্ছা ছিল মোটামুটি ঘুরে নিয়েছি। আমার না প্রথম না গিয়ে না আমার ঠিক পোষায়নি এই জায়গাটা, কারণ আমি না অন্যরকম ভাবছিলাম যে অন্যরকম অনেক জায়গায় গেছি সেরকম হয়তো, কিন্তু এই জায়গাটা একদমই আলাদা। প্রথম পছন্দ না হলেও পরবর্তীতে গিয়ে আমার কিন্তু খারাপ লাগেনি, ভালোই লাগছে। সময় কাটানোর সঙ্গে সঙ্গে একটু নিলিবিলি জায়গা ছিল, ভালো ছিল, কিন্তু বেশি নিলিবিলি হলে না ভুতুরে ভুতুরে ফিল আসে। একটু মানুষজন থাকা মনে হয় ভালো, তাই একটু মানুষজন ছিল, অনেকে পিকনিক করছিল। এই জায়গা ওই যে বাইকগুলো আছে তার সামনেই অনেকে পিকনিক করছে, সম্ভবত ভিডিওতে চলে যাবে। এই যে হ্যাঁ, যদি আশেপাশে কারো পিকনিক করার ইচ্ছে থাকে এই জায়গায় যাওয়াই যায়, পিকনিক করাই যায়, ভালোই আছে জায়গাটা। আর এখান থেকে দেখলে মনে হচ্ছে না পাথরগুলো খুব একটা বড় না, কিন্তু পাথরগুলো ভালো বড়। ওই যে একটা লোক পার হচ্ছে এখান থেকে না, গরুগুলোও না একা একা কি সুন্দর পার হয়ে যায় জানো। আমাদের ওইদিকে তো গরু এগুলো পারবেই না, এদিকে পাহাড়ি মানুষের মতো পাহাড়ি গরুগুলাও পাথর, নদী, ঘাট সব চেনা হয়ে গেছে। ওদের নাকি আলাদা একটা রাস্তাও থাকে, ওরা ওই দিক দিয়েই পার হয়, এই দিক দিয়েই পার হয়, অন্য কোনো রাস্তা দিয়ে অত পার হয় না, ওদের ওইটাই রাস্তা। বড় আজব না। এই যে মহাশয় বলতে বলতেই নিচে নেমে গেছে, কিন্তু নিচে নামছে কত সহজভাবে না, কিন্তু অতটা কিন্তু সহজ না। ঢালু কিন্তু ভালো, আমি পা টিপে 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 নামছিলাম। ওর নামতে নামতে আমার মতো 2-3 জন নেমে যাবে, কিন্তু আমি যা স্লো, আস্তে 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 নামছিলাম, কারণ আমার ভয় লাগছিলো আমি পড়ে যেতে পারি। কারণ আমার অতটা অভিজ্ঞতা এখনও পর্যন্ত হয়নি যে এরকম পাহাড়ি রাস্তা আমি অনায়াসে নামবো। ওই যে মানুষজন এই জায়গা দিয়ে, আমরা যখন আসছিলাম তখন অনেকগুলো গরু কিছুক্ষণ আগে পার হয়েছিল, কিন্তু আমি ওটা ভিডিওতে ধরতে পারিনি। আর জলটা দেখো, জাস্ট জলটা দেখো কি পরিষ্কার। মানুষ এখনও এই জলগুলোকে নষ্ট করতে সক্ষম হয়নি, মানুষের চোখে পড়লে এগুলোও নষ্ট করে দেবে। আর এই যে
এইটা না মূর্তি নদী গো বললো, কিন্তু আমি জানি না এটা মূর্তি নদী না কোন নদী। ভালোই